আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগ কোম্পানীগঞ্জ উপজেলা সদস্য পদ থেকে পদত্যাগ। আজকে আপনারা যারা আমার লাইভে এসে আমার কথা শুনছেন এবং শুনবেন, আমি সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আসলে আমার আপনাদের সামনে আসার কথা ছিল আগামী শুক্রবার সন্ধ্যা 6:30, কিন্তু আজকে নানা প্রতিকূল পরিবেশে আজকে আমার উপর যে অত্যাচার, যে জুলুম চলছে, আমার বিরুদ্ধে আজকে ক্ষমতার তাণ্ডব চলছে, অস্ত্রের তাণ্ডব চলছে, আজকে প্রশাসনের তাণ্ডব চলছে, আজকে অর্থের রমরমা খেলা চলছে। এই অবস্থায় আমি আর চুপ করে বসে থাকতে পারি না। আমাকে একটা সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে। আজকে হয়তো আমার জীবনে একজন আওয়ামী লীগের দুঃসময়ের কর্মী হিসেবে শেষ লাইভে আপনাদের সাথে কথা বলছি। হয়তো বা আওয়ামী লীগের হিসেবে আর কখনো লাইভে আমাকে দেখবেন। সেজন্য আজকে হৃদয়ের মণিকোঠা অতীতের অনেক স্মৃতি আজকে আমার চোখের সামনে ভাসছে। কিছু করে কিছু দালাল দেখছে ঢাকা, আমার লোক চলিত আইলা সহ এগুলো, এরা সামসাগিরি করে সেখানে। টাউডের বাচ্চা 10 টাকা নাই, আমার ছেলের থেকে আমার টাকা নিয়া এরা সেখানে মোজ করে, আমার ছেলেদের জামিন হয়, সেটাও বন্ধ করছে ওবায়দুল কাদের। এ মানিক্যা চরিত্র আমি তুলে ধরব, আমি মন্ত্রণালয়ে পাঠাবো। সে পিএস থাকাকালীন সময়ে কত শত মেয়ের চরিত্র হনন করছে, শেষ পর্যন্ত যেটারে বিয়ে করছে তারও চরিত্র নষ্ট করি তার বিয়ে করছে। তার ভাই নরসিংদী চাকরির জন্য আসছে, চাকরির জন্য আসা কত মহিলার চরিত্র নষ্ট করছে। সেই মানিক্যারে দিয়া উপজেলা চেয়ারম্যান ওবায়দুল কাদের এবং উপজেলা চেয়ারম্যান ওবায়দুল কাদেরের স্ত্রী আমাদের জামিনগুলা, তাদের জামিন হয়েছে, আমাদের জামিনগুলা করতে দেন। এখনো ঝুলতেছে, এখনো ঝুলতেছে। মাছ দিতে কি নাজুক অবস্থা আমাদের। এই যে 10-11টা ছেলে আছে, এদেরকে দেরি সেখানে কারাগার কর্তৃপক্ষ নির্যাতন করছে। একটা পরিবারের সদস্য আমি লোক পাঠাইছি, দেখা দিতে নাই 1000 টাকা স্লিপ কাটছে, দেখা দিতে 1000 টাকা স্লিপ কাটার পরেও টাকাটাও ফেরত নাই, দেখায় লিখে দিছে আমি দেখা করবো না, তাকে জোর করে দেখা দিচ্ছে। আমি পরে খবর পেয়েছি, হে কান্নাকাটি করছে যে আমি আমাদের মেয়র সাহেবের কি খবর পাঠাইছে একটু শুনি, কান্নাকাটি করছে। অথচ তাদের লোকজন, ওই যে ডাকায় অস্ত্রধারীদের লোকজন ডিআইজি দিয়ে যায়, তারা দেখা করে কি নির্যাতন দেখেন। এদেশে আইন আছে, সেই কারা দক্ষিণে এখানে কিভাবে থাকে? এগুলা ওবায়দুল কাদের সাহেবের নির্দেশ না থাকলে এ সাহস তারা করতে পারে। একরাম কে? ওবায়দুল কাদের নো বললে একরাম আছে, ওবায়দুল কাদের নো বললে নিজাম আজাদি আছে, এটা নাই।
আপনার বিরক্ত লাগবে শরীর খারাপ লাগে, শরীর খারাপ। খারাপ হয়ে যান না, এখানে আমি আসল কথায় আসি, সেটি হচ্ছে আমার উপর যে নির্যাতন এখানে হয়েছে, যেভাবে অত্যাচার চলছে, একতরফা অত্যাচার, প্রশাসনের অত্যাচার, সরকারি দলের অত্যাচার, অর্থ দিয়ে আমার লোকজনকে নানাভাবে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া, অস্ত্র দিয়ে বাড়িতে বাড়িতে হামলা, ওবায়দুল কাদের সাহেবের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আজকেও বাজারে ঘোরাফেরা করছে। একরাম সর্দি, নিজাম সর্দির অস্ত্র এখানে ব্যবহার করছে। আমি আজকে যেহেতু বিচার পাইনি, বিচার তো ত্যাগী কর্মীরা কেউ পায়নি। আজকে অপরাধ নীতি যারা করে তারা আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে, তারা ক্ষমতার শীর্ষত্বে আছে। আমি আমার পরিবার দিয়ে প্রমাণ করতে পারি, আমি নেত্রীর কাছে ওবায়দুল কাদেরের স্ত্রী এবং তার মন্ত্রণালয়ের সকল দুর্নীতির চিত্র আমি লিখিতভাবে পাঠাবো। এখন আর বলব, যদি প্রমাণ করতে না পারি, যা বিচার হয় হবে। আবার করতেছে এটা চিত্র প্রতিদিন তো তুলে দিচ্ছি। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগ কোম্পানিগঞ্জ উপজেলা সদস্য পদ থেকে পদত্যাগ করলাম এবং এখন থেকে আওয়ামী লীগের আমি কোনো সদস্য নেই। আমি আগেই বলেছি, আমি বঙ্গবন্ধুর আদর্শের, এটা আমার শপথ, রাজনীতি আজীবন করে যাব। শেখ হাসিনার উন্নয়নের কথা আমি সবসময় বলে যাব। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ইতিমধ্যে সদস্য হয়েছি। বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদ নামে একটা সংগঠন এখানে আছে, সেই সংগঠনের সাথে আমি কাজ করব। সেই সংগঠনের পক্ষ থেকে মানবতার সেবা করব, মানুষের সুখ দুঃখ হাসি কান্নার সাথে থাকবে, সাহস করে সত্য কথা বলবো, অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। এটাই হচ্ছে আমার সিদ্ধান্ত।